এই মুহূর্তে আমরা রয়েছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি এখন আবেদন শুরু হয়েছে? এখনই কি আবেদন তোমরা করতে পারবে? তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখনই আবেদন হবে আমাদেরকে জানাবেন। তো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের যাদের 50% উপরে অথবা 60% নিচে যাদের নাম্বার রয়েছে, তো তোমরা প্রত্যেকেই নবান্ন স্কলারশিপ এই মুহূর্তে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তোমরা এই মুহূর্তে নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে যদি তোমাদের 50 থেকে 60% মধ্যে নাম্বার থাকে। তবে 60% বা তার বেশি নাম্বার থাকলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা বলছি, 60% বা তার বেশি নাম্বার থাকলে তোমরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকার পরিমাণটা কিন্তু একটু বেশি রয়েছে। নবান্ন স্কলারশিপে 10,000 টাকা রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা পাবে 12,000 টাকা। তো যাদের 50 থেকে 60% নাম্বার রয়েছে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো কীভাবে কী ডকুমেন্টস লাগবে। তো এখন তোমাদেরকে জানিয়ে রাখি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হচ্ছে কবে। দেখো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইনে আবেদন করতে হয়। তো তোমাদের যাদের 60% অথবা তার বেশি নাম্বার রয়েছে তোমরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। তো এবছর 2024 সালে কি এখনও আবেদন শুরু হয়েছে, কি আপডেট উঠে আসছে সেটা তো জানাবো আজকে ভিডিওতে। পাশাপাশি সব ধরনের স্কলারশিপের নতুন খবরের আপডেট বা স্কলারশিপের নতুন স্কলারশিপের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। যখনই ভিডিও দেবো তোমরা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে ভিডিওটা। তো এখন আমরা চলো দেখে নিই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এই মুহূর্তে আবেদন করা যাচ্ছে কিনা। তো স্কলারশিপে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন যে অপশান আছে, এই রেজিস্ট্রেশন অপশানে আমরা যদি ক্লিক করে তোমাদেরকে দেখাই, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করো, দেখো অ্যাপ্লিকেশন টাইপ ফ্রেশ অ্যাপ্লিকেশন 2023, ওপেনিং ডেট দেখো 12/7/2023, অর্থাৎ 12 তারিখে কিন্তু 2023-এর 7 মাস 12 তারিখে কিন্তু ওপেনিং হয়েছিল। তো এর ক্লোজিং ডেট কিন্তু এখনও নেই, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু এখনও নেই। তাহলে তোমরা বুঝতে পারছো ফ্রেশ অ্যাপ্লিকেশন, রিনিউয়াল অ্যাপ্লিকেশন সবই কিন্তু শুরু হয়ে গেছে 2023 সালে, অর্থাৎ যে 2023 সালে পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারছো। ক্লোজিং ডেট এখনও কিন্তু লাস্ট ডেট বলেনি। তাহলে 2024 সালে ছাত্রছাত্রীরা তোমরা কি এখন স্কলারশিপে আবেদন করতে পারবে? অবশ্যই না, এই ক্লোজিং ডেট বন্ধ হবে এবং তারপরে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমরা কবে ওই স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমাদেরকে জানিয়ে রাখি আগের বছরে 7 মাস অর্থাৎ জুলাই মাসে কিন্তু আবেদন শুরু হয়ে গেছিলো। তো এবছর এখনও কিন্তু জুলাই মাস শেষ হতে গেল, এখনও কিন্তু এই স্কলারশিপে আবেদন শুরু হয়নি। এর কারণ হিসেবে বলতে পারি যে কলেজে ভর্তি প্রক্রিয়া এবার একটু লেটে হয়েছে, তাই তোমাদের কিন্তু এখানেও স্কলারশিপ পেতে দেরি হতে পারে। তো কবে নাগাদ শুরু হতে পারে তোমাদেরকে জানিয়ে রাখি, 7 মাস অর্থাৎ জুলাই আগস্ট মাসে তোমরা কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে, এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্রে আপডেট। তোমরা ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন 2023 যারা করেছিল 26/9/2023 শুরু হয়েছিল, এখনও কিন্তু ক্লোজিং ডেট আসেনি। তো লাস্ট ডেট এখনও আসেনি। যখনই স্কলারশিপ আবেদন হবে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, অথবা তোমরা নাম্বার রয়েছে তো এখানে তোমরা কল করে জানতে পারো, অথবা তোমরা ইমেল করতে পারো কখন তোমাদের স্কলারশিপটা আবেদন শুরু হবে, তো সেটা তোমরা জানতে পারবে। তো যখনই আবেদন শুরু হবে তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদেরকে কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। তো আগে 2023 সালে দেখো প্রায় জেনারেল ডিগ্রি কোর্স 1,94,000 বেশি, 22,400 ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পলিটেকনিক কোর্স, কন্যাশ্রী 3 স্কুল এডুকেশন 58,000-এর বেশি কিন্তু ছাত্রছাত্রী আবেদন করেছিল। দেখো 10,000 মেডিকেল এডুকেশন জেনারেল ডিগ্রি কোর্স 1,94,000-এর বেশি কিন্তু এরকম আবেদন করেছিল। তো এবারে আরও কিন্তু বাড়বে বলে এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্রে আপডেট। এছাড়াও এবার 15,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই স্কলারশিপের জন্য। তো এখন কবে আবেদন শুরু হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, তাই অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো, অথবা তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো। আর ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই জানাতে একটা লাইক করে দাও।